মোহাইমিনুল ভাই, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, আমরা ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ইসলামে কি হিল্লা বিয়ে এবং মুতা বিয়ে, এই দুইটা বিয়ে কি মানে ইসলামিক ভাবে কোনোভাবে ইয়ে করা হয়েছে, রহিত করা হয়েছে নাকি? হিল্লা বিয়ে সম্পর্কে হাদিসে যে জিনিসটা নবী বলেছেন সেটা হচ্ছে, হিল্লা বিয়ে যে আপনি আগে থেকে পরিকল্পনা করে রাখবেন যে এই বেড়া বিয়ে করবে, তারপরে এই বেড়া আবার তালাক দিবে, তারপর আবার সেই বউরে আপনি আবার ফেরত নিবেন। এই পরিকল্পনা করে যারা এই হিল্লা করে সেই জিনিসটা নিষেধ। এবং এই হিল্লা যারা যেই লোকেরা করে তাদেরকে খাসি হিসেবে নবী উল্লেখ করছে, এটা হাদিসের ভিতরে আছে। এই জিনিসটা নিষেধ। তবে প্রসেসটা, এই যে হিল্লা বিয়ের যে প্রসেসটা, সেই প্রসেসটা কোরআনের আয়াত এবং হাদিসে আছে। প্রসেসটা আপনি করতে পারবেন, মানে আপনার বউকে যদি আপনি তালাক দেন, তাহলে তাকে আর ফেরত নিতে পারবেন না। তাকে আগে আরেক বেটার সাথে বিয়ে দিয়ে ওই বেটা তার মধু পান করার পরে সে যদি নিজ ইচ্ছায় তাকে তালাক দেয়, তখন আপনি আবার সেই বউকে আবার মধু নিজের কাছে পানকারী ফেরত যদি আনতে নিজ পারবেন। ইচ্ছে তাকে তালাক দেয় আর কি। মধু পান আগে ভাই, করতে হবে, মধুপান ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? না এই ভাইয়া, হিল্লা আমার বিয়েটা। প্রশ্নটা হইতেছিল এখনকার মাওলানারা বলে এটা নাকি রহিত করা হয়ে গেছে, মানে বাদ দিয়ে দিছে ইসলাম থেকে। তো না, আমার প্রশ্নটা মানে ছিল এই এটা আসলে কি প্রসেসটা বাদ দিয়ে? প্রসেসটা প্রসেসটা তো ভাই কোরআনের আয়াত, এটা কেমনে বাদ দেয়? ও আচ্ছা, তাহলে তারা যে বলে বাদ দিয়ে দিছে, প্ল্যান করে কয়েকজনে করতে জিজ্ঞেস পারবে, করছিলাম। এটা প্ল্যান করে করতে পারবে না, বাট প্রসিডিউর তো এটা। আপনি আগে আগে থেকে থেকে। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই। বললাম আগে থেকে প্ল্যান করে যে আপনি কোন একজন নারীকে তালাক দিয়ে দিচ্ছেন। আপনি আপনার এক বন্ধুকে আগে থেকে যে প্ল্যান করে রাখলেন যে বন্ধু তুই আমার তালাক তো বিবিটাকে বিয়ে কর, বিয়ে করার পরে তার যখন আহ, তোদের মধ্যে সেক্স হয়ে যাবে তখন তুই তালাক দিবি, তারপর আমি তাকে আবার বিয়ে করব। এই যে প্ল্যান করে করলেন, এই প্ল্যানটা জায়েজ নাই, কিন্তু এই যে প্রসিডিউরটা জায়েজ, মানে প্রসিডিউরটা, এই প্রসিডিউরই আপনাকে ফলো করতে হবে। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি, মানে সিস্টেমটা এখনো প্ল্যানটা আছে। জায়েজ নাই কিন্তু হ্যাঁ, হুম। পদ্ধতিটা আপনার পদ্ধতিটা আছে, কিন্তু পদ্ধতিটা আপনি প্ল্যান করে করতে পারবেন না। আপনার বউকে অন্য একজন বেটা বিয়ে করবে, বিয়ে করার পরে আপনার বউকে যদি সে তালাক দেয়, তারপরে আপনি তার সাথে আবার একত্রিত হতে পারবেন। বুঝতে আচ্ছা, আর পারছেন? মুতাবিয়ার সিস্টেমটা কি এখনো আছে ভাইয়া? মানে ইসলামে এটা আগের সিস্টেমটা এখনো আছে, বাতিল করা হয় না? শিয়ারা শিয়ারা মুতাবি তো এখন মতো বিয়ে করে যেতেছে। মুতাবিয়ার সিস্টেমটা সুন্নিদের ভিতরে বেশিরভাগ আলেম এই যে জিনিসটা বলছে, সব আলেম না কিন্তু বেশিরভাগ আলেম বলছে যে মুতাবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। শিয়াদের মধ্যে আবার বেশিরভাগ আলেম বলছে যে মুতাবিয়াটা এখন পর্যন্ত মুতাবিয়াটা চালু আছে। কিন্তু আবার কম সংখ্যক আলেম বলছে মুতাবিয়াটা, শিয়াদের মধ্যে কম সংখ্যক আলেম বলছে যে মুতাবিয়াটা নিষিদ্ধ হয়েছে। তো আ- মুতাবিয়াটা মানে সম্পর্কে আসলে, আসলে এটা কি তাহলে মানে গ্যারান্টি দিয়ে বলা যায় যে আল্লাহ নবী যে কি বলে গেছে এরা তারা নিজেরা ঠিক মতো জানেই না, মানে মানে হান্ড্রেড আল্লাহ পার্সেন্ট নবী তো কনফিডেন্ট? কয়েকবার চেঞ্জ করছে, তো জিনিসটা হচ্ছে তিনবার বা চারবার সে একবার মানে বৈধ করছে, আবার নিষিদ্ধ করছে, আবার বৈধ করছে, আবার নিষিদ্ধ করছে, আবার বৈধ করছে, আবার নিষিদ্ধ করছে, আবার বৈধ করছে। তখন শেষবার কি নিষিদ্ধ করছিল নাকি বৈধ করছিল, এইটা ভাই মানে পাওয়া যায় না। হ্যাঁ, and শেষ সময় কি নিষিদ্ধ, মুড সুইং এর উপরে ছিল নাকি আসিফ ভাই? যখন মানে খেলা উঠছে তখন জায়েজ করে বুঝছেন? যখন দেখছে বউ আশেপাশে নাই, বউ নাই, এখন তো পয়সা দিয়ে লুঙ্গি মাথা জায়েজ। তুলে দৌড় দিছে দৌড়, এই যে পাইছি, করতে হবে, করার পরে কাজ শেষ, রাজা 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 হয়েছে। রাত গেই বাদ গেই, বুঝছেন? রাত গেই বাদ গেই, এখন আর জায়েজ নাই, ভাই তোর আর করিস না। হ্যাঁ, আবার কয়দিন পর আবার জায়েজ করছে, আবার বাতিল করছে, আবার জায়েজ করছে, আবার বাতিল করছে। আর এই কাহিনীর ভিতরে যে শেষ সময়টা বাতিল ছিল নাকি জায়েজ ছিল, এইটা নিয়ে দ্বিমত আছে। হ্যাঁ, এই দ্বিমতের কারণে শিয়া সুন্নিদের মধ্যে কয়েকটা ভাগ আছে। এখন এখানে আহমদ বিন হাম্বল যে জিনিসটা বলছে, আহমদ বিন হাম্বল হচ্ছে গিয়ে অন্যতম একজন ইমাম। চার মাযহাবের যে চারজন ইমাম, তার ভিতরে একজন হচ্ছে গিয়ে ইমাম মালিক এবং ইমাম আহমদ, এই দুইজনই যে জিনিসটা বলছে যে এটা বৈধ আছে। ইবনে আব্বাসও বলছিল এটা বৈধ আছে। কিন্তু বাদ বাকি যে যারা ছিল তারা বলছে যে এটা, ভাই ওমর, তাহলে বিশেষ তো করে ওমর। তাহলে তো সুন্নিদের মধ্যে দুই দুই ইসের মধ্যে তো এটা জায়েজ ভাই। সুন্নিদের ভিতরে এই যে ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন অনুসারে এই জিনিসটা হালাল আছে। আর হচ্ছে গিয়ে আহ, তবে যেমন যে যে হযরত প্রয়োজন ওমর, অনুযায়ী, আবার বলা হয় যে মাস্টারবেশন হালাল, ওইরকম প্রয়োজন অনুযায়ী কি মুতাবিয়াকে হালাল করা হয়েছে নাকি? এইখানে সবচেয়ে বেজালটা লাগেছে হযরত ওমর এসে এই জিনিসটা হারাম করে দিছে। এবং তখন আর কি এই জিনিসটা হারাম হয়েছে, তখন আবার কয়েকজন সাহাবী বলছে আমরা তো নবীর আমলে এটা করতাম, ওমর এসে সেই জিনিসটা হারাম করে দিচ্ছে। হ্যাঁ, আমরা তো নবীর আমলে এই জিনিসটা করতাম। এখন মূল বিষয়টা হচ্ছে যে জিনিসটা দলিল পত্র থেকে যে জিনিসটা জানা যায় যে মোহাম্মদ শেষ সময়টা হারাম হারাম রাখছে নাকি হালাল রাখছে, এই জিনিসটা জানা যায় না। ওমর এসে এটা হারাম করছে, কিন্তু কিছু কিছু সাহাবী আবার বলছে এটা হালাল। এর মধ্যে ইবনে আব্বাস একজন। আর তার ইমাম, চার মাযহাবের চার ইমামদের মধ্যে ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা বলছে এই জিনিসটা এখনো বৈধ আছে। আচ্ছা ভাইয়া, এই দুইটা প্রশ্ন উত্তর আমি পাইলাম।